আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা ABC অফ স্পোকেন শিখব। অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে একদম বেসিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। শুধু কথা বলা না, ইংরেজিতে তো আপনি ভালো করতে চান, একদম বেসিক যে বিষয়গুলো জানা একদম প্রয়োজন, সেটি আমরা আজকে শিখব। আজকের ক্লাসে আমরা শিখব দিস, দ্যাট, দিস, দোস এবং ইট এর ব্যবহার। সো এই ব্যবহারগুলো আমরা একদম খুঁটিনাটি শিখে নেব। এই এগুলো দিয়ে কিভাবে নিজে নিজে শত শত বাক্য তৈরি করা যায়, সেগুলোকে আবার কিভাবে নাবোধক করা যায়, প্রশ্নবোধক করা যায়, সবকিছু আমরা আদ্যপ্রান্ত শিখে নেব। সো চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি দিস অর্থ এটা বা ইনি, কাছে বোঝাতে, অর্থাৎ আমরা দিস দ্বারা কাছের কোনো জিনিসকে বোঝাই। আর দ্যাট, দ্যাট অর্থ ওইটা, ওইটা বা উনি, অর্থাৎ দূরে বোঝাতে আমরা দ্যাট ব্যবহার করি। সো প্রথমে আমরা দিস এবং দ্যাট এর ব্যবহারটা একটু দেখে নেব। হ্যাঁ, এই যে দিস এবং দ্যাট। সো আমরা যদি প্রথমে দিস দেখে নেই, তাহলে আমরা জানি দিস অর্থ এটা এবং দ্যাট অর্থ কি, দ্যাট অর্থ ওইটা। আমরা এখন দেখে নেই একটু এগুলোতে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। তো দেখুন, আমরা যদি বলি দিস ইজ আ বুক, তাহলে কি বোঝাবে, এটা একটা বই, অর্থাৎ কাছে বোঝাতে আমরা দিস ব্যবহার করব। আর এই বইটি যদি কাছে না থেকে একটু দূরে থাকে, তাহলে আমরা কি বলবো, দ্যাট ইজ আ বুক, ওইটা একটা বই। আবার যদি আমরা বলি দিস ইজ অ্যান অ্যাপল, এটা একটা আপেল। আবার যদি আপেলটা দূরে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, দ্যাট ইজ অ্যান অ্যাপল, ওইটা একটি আপেল। আবার যদি আমরা বলি দিস ইজ মাইন, তাহলে কি হচ্ছে, এইটা আমার। আমরা জানি মাইন মানে আমার, আর দ্যাট ইজ মাইন মানে ওইটা আমার, দূরের জিনিসকে বোঝাচ্ছি। তারপর দিস ইজ গুড, এইটা ভালো, দ্যাট ইজ গুড, ওইটা ভালো, দূরের বিষয়ের ক্ষেত্রে। সো আমরা আমাদের আশেপাশে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আমরা আশেপাশে যাই দেখতে পাচ্ছি না কেন, আমরা এভাবে প্র্যাকটিস করব যে দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ পেন, দিস ইজ আ ফ্যান, দ্যাট ইজ আ চেয়ার। সো এই পাশে আমরা যা কিছুই বলতে চাই না কেন, সেটি কিন্তু ইজিলি বসিয়ে দিয়ে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারছি। বুঝতে পারছি? দিস এবং দ্যাট দ্বারা সিঙ্গুলার জিনিসকে বোঝানো হয়, অর্থাৎ একটি জিনিসকে বোঝানো হয়, যার জন্য আমরা এখানে কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। দিস এবং দ্যাটের সাথে সবসময় ইজ ব্যবহার হয়। এবং দিস হচ্ছে কাছের জিনিসকে বোঝানোর জন্য, দ্যাট হচ্ছে দূরের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সো আশা করছি বুঝতে পারছি। সো এবার আসি আমরা দিজ এবং দোজ এর ব্যবহারে। হ্যাঁ, দিজ অর্থ কি, দিজ অর্থ হচ্ছে এগুলো, এবং দোজ অর্থ ওইগুলো। অর্থাৎ আমরা একটি জিনিসের জন্য ব্যবহার করব দিস বা দ্যাট। আর যদি আমরা একের বেশি জিনিস হয়, একাধিক জিনিস হয়, সেক্ষেত্রে দিস এবং দোজ ব্যবহার করব। দিস যেরকম কাছের একটি জিনিসের জন্য ব্যবহার করব, দিস হচ্ছে কাছের একাধিক জিনিসের জন্য ব্যবহার করব। দেখুন, দিস অর্থ এগুলো। আর দ্যাট হচ্ছে দূরের একটি জিনিসের জন্য ব্যবহার করব। সিমিলারলি দোজ হচ্ছে দূরের একাধিক জিনিসের জন্য ব্যবহার করব। আমরা দেখি একটু বাক্য কিভাবে তৈরি করি। যেমন আমরা যদি বলি দিস, এই যে দেখুন, দিজ আর বুকস, এগুলো বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বুকের সাথে কি হলো, একটি এস যুক্ত হয়ে গেল। এসটি কেন যুক্ত হলো, কজ আমরা একের বেশি একাধিক জিনিসের কথা বলছি, সেই জন্য এখানে ইজ না হয়ে কিন্তু আর ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এবং এখানে যদি কমন নাউন থাকে, তার সাথে একটি এস যুক্ত হয়ে যাবে। তাহলে দিজ আর বুকস, এগুলো বই। আর যদি আমরা দূরের অনেক কিছু বই থাকে, সেগুলোর কথা বলতে চাই, তাহলে আমরা কি বলবো, দোজ আর বুকস, ওইগুলো বই। সো আশা করছি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি বলি দিজ আর ইয়োর্স, এগুলো তোমার, মানে কাছের কিছু জিনিসকে আমরা বোঝাচ্ছি। আর যদি আমরা বলি ওইগুলো তোমার, তাহলে কি হবে, দোজ আর ইয়োর্স, ওইগুলো তোমার। আবার দেখা যাচ্ছে কাছের কিছু জিনিস আছে, আমরা বলতে যাচ্ছি এগুলো ছোট, তাহলে কি বলবো, দিজ আর স্মল, এগুলো ছোট। আর যদি দূরের কিছু জিনিস থাকে, তাহলে দোজ আর স্মল, ওইগুলো ছোট। আবার দেখুন, দিজ আর ব্ল্যাক, এগুলো কালো, দোজ আর ব্ল্যাক, ওইগুলো কালো। সো আমরা বুঝতে পারছি যে এই যে এক্সটেনশন বা অবজেক্টের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু আমরা যে জিনিসটির কথা বলতে যাচ্ছি, সেই জিনিসটির নাম বসিয়ে দিয়ে ইজিলি বলতে পারি। সেই জিনিসটি যদি একটি জিনিস, কাছের কোনো জিনিস বলতে চাই, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। আবার যদি একটি জিনিস দূরের হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। আবার যদি
একাধিক জিনিস কাছের হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। আবার একের বেশি অর্থাৎ একাধিক জিনিস যদি আমরা দূরের বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দোজ ব্যবহার করব। সো এইভাবে কিন্তু আমরা নিজেরা নিজেরা অনেক অনেক বাক্য তৈরি করে বলতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। সো আশা করছি বুঝতে পারছেন। সো আমরা একটু পরবর্তী ব্যবহারগুলো দেখে নেই। যেমন দেখুন এখানে দিস ইজ আ বুক, এটা একটা বই। দ্যাট ইজ আ পেন, ওইটা একটা কলম। দিজ আর বুকস, এগুলো বই। দোজ আর পেন্স। সো আমি যেগুলো আপনাদেরকে বুঝালাম এই ছকের মাধ্যমে সেগুলো এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে। সো আমরা এখানে দিজের জায়গায় কিন্তু কি ব্যবহার করতে পারি? ইটও ব্যবহার করতে পারি। দিজের জায়গায় আমরা ইট ব্যবহার করতে পারি। এই দুটোর ব্যবহার একই। আমরা যেমন দিস ইজ আ বুক, এটা একটা বই। সিমিলারলি আমরা যদি বলি ইট ইজ আ বুক, এটা একটা বই, একই ধরনের অর্থ দিবে। হ্যাঁ, আবার আমরা দিস দিয়ে শুধু কোনো বস্তুর কথা না বলে কিন্তু ব্যক্তির কথাও বলতে পারি। আমরা যদি বলি, যেমন দেখুন দিস ইজ আ মৌ, এটা মৌ, তাহলে দিস ইজ মৌ, ইনি মৌ। সো আমরা কোনো বস্তুর কথা বললে সেটা কিরকম অর্থ দিচ্ছে? যে এটা। দিস ইজ আ বুক, এটা একটা বই। বাট আমরা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি তখন অর্থটা কি দাঁড়াবে? ইনি। হ্যাঁ, ইনি। আর যদি দ্যাট দিয়ে বলি তাহলে উনি, অর্থাৎ দূরের কারো কথা বলতেছি তেমন বোঝাবে। যেমন দ্যাট ইজ রেও, উনি রেও। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এই আমরা দিস দিয়ে যদিও ব্যক্তির কথা বলি, বাট আমরা ইট দিয়ে কখনো কোনো ব্যক্তির কথা বলবো না। হ্যাঁ, ইট দিয়ে শুধু বস্তুর কথাই বলবো। আচ্ছা, সো আমরা তো শুধু এই ধরনের কথাই বলি না, আমরা এগুলোকে না বোধক করি, তাই না? আমরা বলি যে এটা বই নয়, এটা আপেল নয়, এটা আমার নয়, এটা তোমার নয়, এ ধরনের কথাগুলো আমরা বলি না। সো এই কথাগুলো বলার জন্য আমরা কি করব? জাস্ট এই যে ইজের পর বা আর এর পর নট ব্যবহার করব। হ্যাঁ, নট ব্যবহার করব, তাহলে এই সবগুলো বাক্য আমরা না বোধক করে ফেলতে পারবো। যেমন দেখুন আমি যদি বলি দিস ইজ নট আ বুক, এটি একটি বই নয়, তাহলে বাক্যটি ইজিলি না বোধক হয়ে গেল। আবার যদি আমরা বলি দ্যাট ইজ নট অ্যান আপল, অ্যান অ্যাপল, ওইটা একটা আপেল নয়, দূরের বস্তুর ক্ষেত্রে। সো আমরা যেভাবে দেখলাম সবকিছুই সেম থাকবে, জাস্ট ইজ এবং আর এর পর একটি নট ব্যবহার করলে কিন্তু বাক্যগুলোকে না বোধক করে দেওয়া যাচ্ছে। সো আমরা এইভাবে প্র্যাকটিস করবো। হ্যাঁ, দিস ইজ নট মাইন, এটা আমার নয়। দ্যাট ইজ নট মাইন, ওইটা আমার নয়। দিস ইজ নট ইয়োর্স, এটা তোমার নয়। দ্যাট ইজ নট ইয়োর্স, ওইটা তোমার নয়। দিস ইজ নট নিউ, এটা নতুন নয়। দ্যাট ইজ নট নিউ, ওইটা নতুন নয়। সো এই জায়গাটিতে, এই এক্সটেনশনের জায়গাটিতে আমরা শত শত ওয়ার্ড চেঞ্জ করে কিন্তু ইজিলি শত শত হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারি এবং প্র্যাকটিস করে ফেলতে পারি। আবার যদি আমরা একাধিক জিনিসের ক্ষেত্রে বলতে চাই, আমরা যেরকম শিখলাম যে দিজ আর নট বুকস, এগুলো বই নয়। দোজ আর নট অ্যাপলস, ওইগুলো আপেল নয়। দিজ আর নট মাইন, এগুলো আমার নয়। দোজ আর নট ইয়োর্স, ওইগুলো তোমার নয়। সো বুঝতে পারছেন? So, এইভাবে কিন্তু আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারি। সো আমাদের কি করতে হচ্ছে? এই যে এক্সটেনশনের জায়গাটি শুধু পরিবর্তন করতে হচ্ছে। আমি যদি বলি দিজ আর নট নিউ, এগুলো নতুন নয়। দোজ আর নট ওল্ড, ওইগুলো পুরাতন নয়। দিজ আর নট হাই, এগুলো উঁচু নয়। দোজ আর নট লো, ওইগুলো নিচু নয়। সো এইভাবে আমরা এই জায়গাটিতে পরিবর্তন করব এবং নতুন নতুন অনেক বাক্য তৈরি করে এইভাবে প্র্যাকটিস করব। আপনি চাইলে আপনি খাতায় এরকম একটা ছক বানিয়ে এনে জাস্ট এই জায়গাটিতে নতুন নতুন শব্দ বসাবেন এবং প্র্যাকটিস করবেন। সো আমরা প্রথমে যেভাবে দেখলাম যে হাবোধক বাক্য যেভাবে আমরা তৈরি করি, অ্যাফার্মেটিভ বাক্যগুলো সেভাবে আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা কি করব? নাবোধক বাক্য প্র্যাকটিস করব। হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে দিস ইজ নট অ্যান অ্যাপল, এটা একটি আপেল নয়। দ্যাট ইজ নট অ্যান অ্যাপল, ওইটা একটা আপেল নয়। সো একটি বিষয়ের ক্ষেত্রে আমরা জানি কাছের হলে দিস, দূরের হলে দ্যাট। একাধিক বিষয় হলে কাছের হলে দিস, দূরের হলে দোজ। সো আমরা এটি দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা হাবোধক এবং নাবোধক শিখলাম। এবার আমাদের প্রশ্ন করা দরকার। আমরা যদি বলি যে এটা কি একটি কলম, এটা কি একটি কমলা, এটা কি তোমার, এটা কি লাল, এটা কি সুন্দর, এটা কি দামি, সো এই ধরনের আমরা প্রশ্ন করি না? সো এই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের এবং এই যে ইজ এবং আরটিকে যদি আমরা এই দিজ এবং দ্যাটের সামনে নিয়ে আসি বা দিজ এবং দোজের সামনে নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। আমরা যদি বলি ইজ দিস আ পেন, এটি কি একটি কলম। ইজ দ্যাট অ্যান অরেঞ্জ, ওইটা কি একটি কমলা। ইজ দিস ইয়োর্স, এটা কি তোমার। ইজ দ্যাট ইয়োর্স, ওইটা কি তোমার। ইজ দিস রেড, এটা কি লাল। ইজ দ্যাট রেড,
ওইটা কি লাল? সো এইভাবে আমরা ইজিলি কিন্তু প্র্যাকটিস করব। জাস্ট এই যে অক্সিলারি ভার্ব রয়েছে যেটা ইজ বা আর, এগুলোকে এই দিস দ্যাট দিস দোজ এগুলোর সামনে নিয়ে আসি। সো প্রশ্ন কিভাবে হয় বুঝতে পারছি আশা করছি। আবার যদি আমরা দিজ এবং দোজকে প্রশ্ন করতে চাই তাহলে কি করতে হবে? আর ব্যবহার করতে হবে, কজ দিজ এবং দোজ আমরা একাধিক জিনিসের ক্ষেত্রে বোঝাই। সো আমরা যদি বলি আর দিজ পেন্স, এগুলো কি কলম? আর দোজ অরেঞ্জ, ওইগুলো কি কমলা? আর দিস বিউটিফুল, এগুলো কি সুন্দর? আর দোজ এক্সপেন্সিভ, ওইগুলো কি দামি? সো এইভাবে কিন্তু আমরা এইভাবে এই জায়গাটিতে এক্সটেনশনের জায়গাটিতে নতুন নতুন শব্দ বসাবো এবং প্র্যাকটিস করব। সো আমি জাস্ট আপনাদেরকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু নিজে নিজে এভাবে অনেক অনেক বাক্য তৈরি করে করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে দেখুন, আমরা তো শুধু কোশ্চেনই করবো না, কোশ্চেন করার পর কি করতে হবে? আমাদের উত্তর দিতে হবে। সো এখানে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আমরা দেখি। ইজ দিস অ্যান আমব্রেলা? কেউ যদি প্রশ্ন করে যে এটা কি একটি ছাতা, বা এটা কি ছাতা? সো আমরা এটা কি একটি ছাতা বা এটা কি ছাতা একই রকম অর্থ দেয়, আমরা দুইভাবেই বলতে পারি, কোনো প্রবলেম নেই। সো আমি যদি বলতে চাই হ্যাঁ এটি একটি ছাতা, তাহলে আমরা কি বলবো? ইয়েস দিস ইজ অ্যান আমব্রেলা। এখানে ইজ হবে, হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো। সো ইয়েস দিস ইজ অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা। আর যদি আমরা বলতে চাই না এটি একটি ছাতা নয়, তাহলে আমরা কি বলবো? নো দিস ইজ নট অ্যান আমব্রেলা, না এটি একটি ছাতা নয়। রাদার, এই যে রাদার, বরং, রাদার অর্থ কি? রাদার, বরং দিস ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ। সো আমরা খেয়াল রাখবো, আমাদেরকে যদি দিস দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর দেওয়ার সময় এখানে দিস ব্যবহার করব। আর যদি দ্যাট দিয়ে প্রশ্ন করে, আমাদেরকে যদি বলা হতো ইজ দ্যাট অ্যান আমব্রেলা, ওইটা কি একটি ছাতা, তাহলে আমরা কি বলতাম? ইয়াস দ্যাট ইজ অ্যান আমব্রেলা, ওইটা একটি ছাতা। বা নো দ্যাট ইজ নট অ্যান আমব্রেলা, ওইটা একটি ছাতা নয়। রাদার বরং দ্যাট ইজ আ ব্যাগ, ওইটি একটি ব্যাগ। সো আশা করছি বুঝতে পারছি। আবার যদি দেখুন আমরা একাধিক বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি বলবো? আর দিয়ে আমরা তখন প্রশ্ন করব। তাহলে আর দিস পেন্স, এগুলো কি কলম? এভাবে যদি কেউ কোশ্চেন করে তো আমরা কি বলবো? ইয়েস দিজ আর পেন্স, এগুলো কলম। আর যদি কলম না হয়, ধরুন এগুলো মার্কার হয় বা পেন্সিল হয়, তাহলে আমরা কি বলবো? নো দিজ আর নট পেন্স, রাদার দিজ আর পেন্সিল, বরং এগুলো পেন্সিল। সো আশা করছি আমরা বিষয়টি বুঝতে পারছি। এখানেও দেখুন ইজ নট, ইজেন্ট ইট ইয়োর্স বা ইজ নট ইট ইয়োর্স, এটা কি তোমার নয়? হ্যাঁ, সো এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন। আমরা অনেক সময় বলি না, দেখুন প্রশ্নের সাথেই না যুক্ত আছে, যে নয়টি যুক্ত আছে। সো আমরা অনেক সময় বলি না এটা কি তোমার নয়, এটা কি নতুন নয়, এটা কি ভালো নয়, এটা কি সুন্দর নয়। সো এই যে না সহজে প্রশ্ন, এগুলো করার জন্য আমাদের এই যে ইজ বা আর এর পর এখানে নট সহ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা যদি বলি ইজ নট ইট ইয়োর্স, এটা কি তোমার নয়, বা ইজ নটকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে কি বলতে পারি? ইজেন্ট বলতে পারি। আমরা যদি বলি ইজেন্ট ইট ইয়োর্স, সরি এখানে বাংলা হয়ে আছে। আচ্ছা, আমরা যদি বলি ইজেন্ট ইট ইয়োর্স, এটা কি তোমার নয়, তাহলে আমরা কি, আমরা যদি উত্তরে হ্যাঁ বলতে চাই তাহলে ইয়েস ইট ইজ মাইন, এটা আমার। আর যদি না বলতে চাই তাহলে নো ইট ইজ নট মাইন, এটা আমার নয়। বাট কিন্তু ইট ইজ রানার্স, এটা রানার। সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। আপনারা একজন আরেকজনকে এভাবে কোশ্চেন করবেন এবং হ্যাঁ বোধক উত্তর দিবেন এবং না বোধক দুটি উত্তরটি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মুখের জড়তা কেটে যাবে, মুখে ফ্লুয়েন্সি চলে আসবে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে না বোধক প্রশ্নবোধক বাক্য, আমরা যেমনটি এই যে এই বাক্যটি দেখলাম। হ্যাঁ, সো এই বাক্যগুলোতে এই যে দেখুন ইজের পর নট চলে আসে। হ্যাঁ, ইজেন্ট ইট গুড, এটা কি ভালো নয়? ইজেন্ট দ্যাট গুড, ওইটা কি ভালো নয়? সো এখানে দেখুন দিজের জায়গায় কিন্তু ইট ব্যবহার করা হয়েছে। সো দিজ আর ইট একটি আরেকটি জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ইজেন্ট দ্যাট গুড, ওইটা কি ভালো নয়? আর এন্ড দিজ গুড, এগুলো কি ভালো নয়? আর যদি আমরা বলি ওইগুলো কি ভালো নয়, তাহলে কি হবে? আর নট দি দোজ গুড, ওইগুলো কি ভালো নয়? এখানে ভালো হবে। হ্যাঁ, এখানে পুরাতন ভুল করছে, টাইপ করছেন যিনি। সো ওইগুলো কি ভালো নয়, এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা একটু দেখি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এগুলোকে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি। সো আমরা তো এতক্ষণ শিখলাম যে
ইজ দিস আ পেন, এটা কি একটি কলম? সো এইভাবে প্রশ্ন না করে আমরা যদি বলতে চাই যে এটা কি, হ্যাঁ, বা এটা কেমন, ইনি কে, এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? সো আমরা জানি হট অর্থ কি। হুম, তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ দিস, এটা কি, তাহলে আমাদের আর ইয়েস নো দিয়ে আহ, উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের বলতে হবে এই জিনিসটা কি, এটা একটি কলম বা এটা একটি বই, এটা একটি মার্কার, এভাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ দিস, এটা কি, দিস ইজ আ পেন, এটা একটি কলম। আবার যদি আমরা বলি হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, দূরের জিনিসের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে কি হবে, দ্যাট ইজ আ মার্কার, ওইটা একটি মার্কার। বা আমরা যদি বলি দ্যাট ইজ আ হোয়াইট বোর্ড, ওইটা একটি হোয়াইট বোর্ড। সো আমরা বুঝতে পারছি। আর যদি আমরা বলি যে এগুলো কি, তাহলে কি হবে, হোয়াট আর দিস, এগুলো কি। হ্যাঁ, একাধিক জিনিসের ক্ষেত্রে আমরা জানি দিস এবং দোজ দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হোয়াট আর দিস, এগুলো কি, হোয়াট আর দোজ, ওইগুলো কি। সো আমরা এইভাবে কোশ্চেন করব। আর যদি আমরা বলি যে ইনি কে, হ্যাঁ, বা উনি কে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? সেক্ষেত্রে আমরা হু দিয়ে প্রশ্ন করবো। আমরা যদি বলি হু ইজ দিস, তাহলে কি হবে, ইনি কে। আর যদি আমরা দূরের কাউকে দেখিয়ে বলি যে হু ইজ দ্যাট, উনি কে। আবার যদি আমরা বলতে পাই ইনারা কারা, হ্যাঁ, এ ধরনের কথা যদি আমরা বলতে চাই তাহলে কি, হু আর দিস, এনারা কারা। আর যদি দূরে দেখা যাচ্ছে কিছু লোক দাঁড়ায় আছে, আমরা বলতে যাচ্ছি ওনারা কারা, তাহলে কি বলবো, হু আর দোজ, ওনারা কারা। So, আশা করছি বুঝতে পারছেন। আর যদি আমরা বলতে চাই যে এটা কেমন বা এগুলো কেমন, তাহলে কি করব আমরা, তাহলে আমরা হাউ দিয়ে কোশ্চেন করব। হ্যাঁ, আমরা যদি বলি যেমন দেখুন যে এটা কেমন, তাহলে আমরা কি বলতে পারি, হাউ ইজ দিস, এটা কেমন। হ্যাঁ, হাউ ইজ দিস পেন, এই কলমটি কেমন। হাউ ইজ দ্যাট মার্কার, ওই মার্কারটি কেমন। সো এভাবে জাস্ট আমি পেন মার্কার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনাদের আশেপাশে যত ধরনের জিনিস আছে সবগুলো দিয়ে আপনারা কিন্তু ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, আর যদি আমরা বলতে চাই এগুলো কেমন, তাহলে কি হবে, হাউ আর দিস, এগুলো কেমন। দূরের কোনো জিনিসকে আমরা বলতে চাইছি, তাহলে হাউ আর দোজ, ওইগুলো কেমন। হ্যাঁ, হাউ আর দিস চেয়ার্স, এই চেয়ারগুলো কেমন। হাউ আর দোজ চেয়ার্স, ওই চেয়ারগুলো কেমন। সো আশা করছি আহ, বুঝতে পারছেন যে কিভাবে আমরা এগুলো দিয়ে কোশ্চেন করে করে প্র্যাকটিস করব। সো আমি আপনাদের জাস্ট টেকনিকটা দেখিয়ে দিলাম, প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু এখন আপনাদের। প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু কখনোই মুখে আসবে না। সো বলার সময় দেখবেন যে আপনি হয়তো বা সবই পারেন, সবই জানেন, বাট বলতে যেয়ে আটকে যাচ্ছেন। সো আমাদের এগুলো কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে যেমন দেখুন এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ইজ দিস, এটা কি, বা হোয়াট ইজ ইটও বলা যায় দিসের জায়গায়। আমরা দেখলাম হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। হোয়াট আর দিস, এগুলো কি। হোয়াট আর দোজ, ওইগুলো কি, আমরা যেমনটি শখে দেখলাম। হু ইজ দিস, ইনি কে। হু ইজ দ্যাট, উনি কে। হ্যাঁ, so আমরা যখন কোনো মানুষের ক্ষেত্রে হু দিয়ে বলবো, তখন আর এটা কে হবে না, ইনি বা উনি ব্যবহার করলে বাক্যটি মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, শুনতেও ভালো লাগে। হু আর দিস, এরা কারা, বা এনারা কারা। বুঝতে পারছি আমরা। ওকে, সো এখন যদি এভাবে আমাদেরকে প্রশ্ন করে হোয়াট, হু, হাউ দিয়ে, তো আমাদের তো উত্তরও দিতে হবে, তাই না? তাহলে আমাদের যদি কেউ বলে হোয়াট ইজ দিস, এটা কি, আমরা বলতে পারি দিস ইজ আ কম্পিউটার, একটি একটি কম্পিউটার। বা আমাদের ধরুন একটি মার্কার দেখিয়ে দিয়ে কেউ বললো যে হোয়াট ইজ দিস, এটা কি, আমরা বললাম দিস ইজ আ মার্কার। সো যে জিনিসটার কথা বলতেছে আমরা সেই জিনিসটা, যে কম্পিউটারের জায়গায় সেই জিনিসটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, যে দিস ইজ আ কম্পিউটার, দিস ইজ আ কার, দিস ইজ আ বাইক, দিস ইজ আ হাউস। এভাবে কিন্তু আমরা ইজিলি উত্তর দিতে পারি। আবার যদি আমাদের হু দিয়ে প্রশ্ন করে, হ্যাঁ, হু আর দিস, এরা কারা, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, দিস আর মাই ফ্রেন্ডস, এগুলো আমার বন্ধু। হ্যাঁ, বা এনারা আমার বন্ধু, এরা আমার বন্ধু। আচ্ছা, আর যদি হাউ দিয়ে বলে, হাউ আর দিস দোজ, ওইগুলো কেমন, দূরের কিছু জিনিসকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবো আমরা, দোজ আর গুড, ওইগুলো ভালো। দোজ আর রেড, ওইগুলো লাল। দোজ আর লং, ওইগুলো বড়। হ্যাঁ, দোজ আর এক্সপেন্সিভ, ওইগুলো দামি। সেইভাবে আমরা যা কিছু বলতে চাই সেগুলো কিন্তু ইজিলি বলে ফেলতে পারি আমরা। সো আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে আমরা দেখে নিলাম দিস, দ্যাট, দিস এবং দোজের ব্যবহার, এবং ইটের এই 5টি ব্যবহার আমরা শিখে নিলাম। সো এইগুলোকে আবার কিভাবে নাবোধক করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, নাবোধক প্রশ্নবোধক কিভাবে করতে হয়, করে অনেক অনেক বাক্য কিভাবে তৈরি করতে হয়, সো আমরা
সেই জিনিসগুলো দেখে নিলাম। এখন এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করব। আমরা জাস্ট বাসা থেকে বের হয়ে বা বাসার মধ্যে আমাদের আশেপাশে যত জিনিস রয়েছে, আমরা যদি একটি জিনিস বলতে চাই, আমরা শিখলাম, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব কাছের জিনিসের ক্ষেত্রে, দূরের একটি হলে দ্যাট। কাছের একাধিক জিনিস হলে দিস, দূরের একাধিক জিনিস হলে দোজ ব্যবহার করব আমরা। এবং ইট দ্বারা কাছের একটি জিনিসকে বোঝানো হয়। সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনাদের কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।